হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো এই ব্লগটা ছিল জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীর কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু কিছু আমার মোবাইলেই রয়ে গেছে। তাই ভাবলাম বাকিটা মিলিয়ে একটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি। তো আমার এই ব্লগটা তোমরা পুরোটা দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে মা সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো অনেক পদের রান্না হবে, আর সকাল সকাল না করলে পরে তো দেরি হয়ে যাবে অনেকটা। তো মা এদিকে রান্না বান্না করে নিচ্ছে, আর এইদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আর এই লাল হলুদ শাড়িটা কিন্তু আমাকে মা পয়লা বৈশাখে দিয়েছিল, তখন থেকে আমি একবারও পরিনি শাড়িটা। আর ভাবলাম আজকে তো জামাই ষষ্ঠী, আজকে মানুষ লাল হলুদ সাদা এরকম শাড়ি পরে, তাই আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি। আর আমি আমার বরকে দেখালাম। আমার বরকে বলেছিলাম আমি পাঞ্জাবি পরতে, কিন্তু ও পাঞ্জাবি পরবে না, ও বলছে আমি প্যান্ট শার্টই পরবো, আমার পাঞ্জাবির দরকার নেই। সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আর যা পরিমাণে গরম দিয়েছে কি আর বলবো, পাঞ্জাবি পরে আবার সাজগোজ করা ভীষণই বিরক্তিকর। আমি যে শাড়িটা পরেছি আমারই ভীষণ বিরক্তি লাগছিল। আর এইদিকে আমার বর মাকে শাড়িটা দিয়ে দিল, যেই শাড়িটা আমি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিলে সেই ভিডিওটাতে, অনেকেই কমেন্ট করেছিলে খুব সুন্দর হয়েছে শাড়িটা। সত্যি কথা বলতে কি, শাড়িটা ভীষণই সুন্দর, ভীষণই সফট, মানে পরে থাকলে গায়ে মনেই হবে না যে কোনো শাড়ি পরে আছি, এতই ভালো শাড়িটা। চলো দেখাই মা আজকে জামাইয়ের জন্য কি কি রান্না বান্না করেছে। আজকে মা রান্না করেছিল বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, আর এইদিকে করেছে পাঁপড়, মুসুর ডাল। আর যেটা তোমাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আমের আচার, যেটা আমার বর খেতে চেয়েছে। আর করেছে মাটন, আর স্পেশালি করেছে বরের জন্য ক্ষীর পায়েস, যেটা মা আজকে প্রথমবারই রান্না করেছে স্পেশালি বরের জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এইদিকে দিয়েছে আম আর মিষ্টি। আমার বর কিন্তু বেশি হিজিবিজি খাওয়া দাওয়ার পছন্দ করে না। যতগুলো দেখতে পাচ্ছ চারপাশে, এতগুলো কিন্তু ও খেয়ে উঠতে পারেনি, পরে আমিই খেয়েছিলাম এগুলো। জাস্ট দিতে লাগে, যার কারণে ও থালার মধ্যে নিয়েছে, পরে কিন্তু আমি এসব খেয়েছি। আর মা আজকে মাছটা রান্না করেনি, কারণ আমি বলেছিলাম যে মাছ রান্না করতে হবে না, ও এত হিজিবিজি খাওয়া দাওয়ার পছন্দও করবে না। মাটন দিয়ে খেলে এত মাছের কোনো দরকারই পড়ে না, মাছের মধ্যে হাতই দিবে না। এটা কিন্তু সত্যি কথা, আমার বড় অত হিজিবিজি খাওয়া দাওয়ার পছন্দ করে না। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা রাত্রেবেলা চলে গিয়েছিলাম ডিনারে কাকিমাদের বাড়িতে। কাকিমা আজকে স্পেশালি জামাইকে জামাই ষষ্ঠী উপলক্ষে নেমন্তন্ন করেছে রাত্রেবেলা। কাকিমার হাতের স্পেশাল তরকা রুটি, আর এই হচ্ছে চিকেন কষাটা দিয়ে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের ভীষণই ভালো হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। টাটা, বাই বাই।